আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের সবজি রান্না। প্রথমে আমি পাঁচমিশালি সবজি কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব গাজর কুচি, আলু কুচি, এরপর দিয়ে দিব শসা, কাঁকরোল, এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়া, এরপর দিয়ে দিব পটল, এরপর দিয়ে দিব আমি চিচিঙ্গা, এরপর দিয়ে দিব আমি টমেটো কুচি দিয়ে এরপর দিয়ে দিব আমি 1 কাপ মসুরের ডাল আমি আগে থেকে 20 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিব 1 চামচ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, এরপর দিব স্বাদমতো লবণ দিয়ে এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। সবজি আর মশলাগুলো একসাথে ভালো করে মেখে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিব 2টি তেজপাতা দিয়ে আমি ভালো করে আবারও নেড়েচেড়ে রান্না করব। আমি সবজিগুলো ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারাও আমার মতো এভাবে ছোট ছোট করে কেটে নেবেন, যেহেতু আমি হোটেল স্টাইলে রান্না করব। হোটেলে কিন্তু এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়ে রান্না করা হয়। এরপর আমি ডেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে দিব, নেড়েচেড়ে আবারও ডেকে রান্না করব। সিদ্ধ করে নিব ভালো করে 10 মিনিট। 10 মিনিট পর পরিমাণ মতো পানি দিব, 2 কাপ পানি দিব। পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ডেকে রান্না করব। এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আবারও রসুন কুচি, পেঁয়াজ কুচি একসাথে হালকা ভেজে নিব। ভেজে নিয়ে এরপর দিয়ে দিব 1 চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপর দিয়ে দিব 4টি শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে একটি ফোড়ন তৈরি করে নিব। ফোড়ন তৈরি করে নিয়ে এরপর আমি সবজিতে ফোড়নগুলো দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আমি এই রান্নাটিতে 5 ফোড়ন ব্যবহার করেছি। আপনারা যদি খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, শুধু রসুন দিয়ে বাগার দিলেও মজা হবে। আমি যেহেতু হোটেল স্টাইলে রান্না করেছি সেজন্য 5 ফোড়ন ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা। আপনারা আমার মতো বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।